ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা মা বোনেরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিতা হজ ফরজ ছিল ইন্তেকাল করে গেছেন এখন পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দিই আমার পিতা হাজী হবে কিনা জানতে চাই নবী বললেন নাম হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি পিতার বদলে কাউকে যদি হজে টাকা দিয়ে পাঠিয়ে দাও কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ হাজী করে তুলবে অনাতাসাদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা পিতামাতা মৃত বাপ মা দাদা দাদি নানা নানি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান ধ্যান করি এর সব তারা পাবে কি পাবে না আল্লাহর নবী বলেন নাম হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি তারা কামসালিল জিবাল পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ মৃত বাপ মা দাদা দাদির রুহে সবখানা পৌঁছে দেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদিকিন আল্লাহর নবী বলেন মাইয়িতরা কবরে যারা মারা গেছেন কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে মিসাল দিয়ে রাসূল বোঝাচ্ছেন যেমন সমুদ্রে একটা মানুষ পড়ে গেলে সে হাবুডুবু খেতে থাকে একবার ডুবতে থাকে একবার উঠতে থাকে হাত দিয়ে ইশারা করতে থাকে কে আছো বাঁচাও কে আছো পৃথিবীর কে আছো বাঁচাও বাঁচাও ডুবে আর উঠে বাঁচাও 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 তদ্রূপ কবরবাসী বলতে থাকে আমার ভাই আমার বোন জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান কর আমার কবরে কষ্ট হচ্ছে ওই মাইয়েত বলতে থাকে বাবা জনম দুঃখিনী মা বলতে থাকে বেটারে আমি না খেয়ে তোকে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম ওই কথা স্মরণ কর বেটারে আমি নিজে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম কিডনি নষ্ট হয়েছিল মা শুনে বলেছিল বেটারে আমি কিডনি দেব আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক যে মাটা নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে মারা গেছে ওই মা বলতে থাকে বেটারে আমার নামে দান কর আমার কবরে কষ্ট হচ্ছে এখনো যদি কোনো সন্তান পিতামাতাকে যদি বাবাজি শান্তি পৌঁছাতে চান আপনি যদি শান্তি পৌঁছাতে চান তাহলে তাদের নামে দান ধ্যান করুন যারা মারা গেছে কেমন আছেন বাবা দেরি না করে বাবা বলুন আগামী বছর ইসালে সওয়াবে বাবা বলবেন বাবা মাইক সেটের খরচাটা দেবেন বাবা প্যান্ডেল খরচাটা কে দেবে বাবা বলো দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায় আপনারা মন খুলে বাবা আল্লাহ রাস্তায় দিলে কমে না কোরআন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বলেন বান্দারে এক দে আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব আল্লাহ কোরআনে 10 এর ওয়াদা করেছেন বাবা কোরআন মিথ্যা হতে পারে না প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে এই কিতাবে ভুল থাকলে বলবেন সংশোধন করব কিন্তু কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবুলা রাইবা ফি এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই জোরে জোরে বলুন ভাইরা আমার বাবাজিরা ও সাখী বান্দারা বাবা বলতে পারবেন 1000 2000 5000 টাকা প্যান্ডেল খরচা মাইক সেটের খরচা বাবা কেমন আছেন বাবাজি তাবাররুকের জন্য বলবেন হুজুর আমি 1 মণ চাল দেব বাবা খিচুড়ি হয় তাবাররুকের জন্য 1 মণ চাল দেব বাবাজি আসুন বাপ মা দাদা দাদি নাম তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একা তো করা দরকার বাপ মা মারা গেছেন দাদা দাদি নানা নানি একাই করা দরকার কিন্তু একার পক্ষে এত বড় জলসা করা সকলের পক্ষে সম্ভব নয় তাহলে 10 এর লাঠি একের জন্য বোঝা হয়ে যায় আমরা সকলেই মিলে সহযোগিতা করে বাবাজি এই মজলিসকে জারি রাখবো কোরআন হাদিসের আলোচনা শুনবো বাবাজি আল্লাহর ওলিদের আওলাদদেরকে নিয়ে আসবো বাবা এটাই উদ্দেশ্য অন্য কিছু নয় আমি যতক্ষণ বসেছি কোরআন হাদিসের আলোচনা করেছি বাপ কেমন আছেন বাবা তাড়াতাড়ি বলুন ও মা বোনেরা বাবাজিরা টাকা সঙ্গে যাবে না আপনারা যদি জীবিত অবস্থায় তাদের নামে মৃত ব্যক্তির নামে দান করে মরতে পারেন এমন দিন আসবে আপনার ইন্তেকাল করার পর আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে তুদিনু কামা তুদানু জো জয়সা করেগা ওয়সা ভরেগা যে যেমন করবেন তেমন পাবেন বাবা একটু বাবা হাত ডানের হাতটা বাড়িয়ে দিন অসুস্থ আছেন বিমার আছেন রোগ ভালো
ভালো হচ্ছে না, বড় ডাক্তার পানি করেছি, নিয়ত করে বাবা বলবেন হুজুর ঈসানে সবে এই নবীর মজলিস ঈসানে সবে 1000 টাকা দেব, 5000 টাকা দেব, 3000 টাকা দেব, হুজুর নিয়ত করে নিন বাবা। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আপনি নিয়ত করে দিন বাবা। কেমন আছেন একটু নামটা লেখান। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কিনা পারেন সকালে ধনী সন্ধ্যায় ফকির। একজন ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না, আর 10 তলা বিল্ডিং এর মালিককে হাতে ভাঙা প্লেট দিয়ে রাস্তায় ছেড়ে দিতে আল্লাহর সময় যায় না। বাবা একটু নামটা বলুন, নিয়ত করে বলেন। অনেক টাকা অনেক দিকে চলে যায়। নবীর মজলিস কাজলু, কি নাম রে বাবা, কাজলু জীবনে শুনিনি ওর, কি বলে এটা নাম কাজলু, ওদের জীবনে কোনো শরীয়তি নাম এটা, কি বলবো বলে আমি নাম রাখার সময় আমাদেরকে মনে করেননি কেন? ইমাম সাহেব যারা আছেন, বুজুর্গ যারা দিনদার, যারা আলেম ওলামা, তাদের কাছে একটু ফোন করে জেনে রাখেন না কেন? হ্যাঁ, বা ইসলামিক তো বই আছে, নামের তো বই আছে, ওইগুলো এখন তো সব বেরিয়ে গেছে, সুযোগ মোবাইলও আছে। নাম রেখে ভালো নাম, কার অর্থ কি, অর্থ হ্যাঁ যেন অর্থ ভালো হয় সেরকম নাম দেখে নাম রাখতে পারেন। আন্দাজে যা মুখে এলো। আচ্ছা মোবাইল ছিল না, জিরো হিরো মৌলানা ছিল তো, আলেমরা ছিলেন, হুজুররা ছিলেন, আমরা ছিলাম। বলো বলো তাড়াতাড়ি বলো বাবা। হ্যাঁ কাজল নাকি, কাজল নাকি কাজি, কি বললে? কাজলু, কাজলু, ওটা নিশ্চয় অন্য কি আছে, করতে করতে কাজলু হয়ে গেছে। কাজলু 1000 টাকা। আমি কি দোয়া করবো নামে, যাক হ্যাঁ, ওর নামটা সব উঠে গেছে তো, এখন নাম পাল্টানো তো বিপদ। এখন ভারতবর্ষ এখানে নাকি খালি মুখে বলে দিলেই হবে? এখন ও চটি ছিঁড়ে যাবে নাম করতে, আর অত টাকাও লাগবে ছুটতে ছুটতে। হ্যাঁ কাজলু 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ যে নিয়তে দান করেছেন আল্লাহ তার নেক নিয়তকে পুরো করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ 500 টাকা। তাড়াতাড়ি দেরি করবেন না, দেন, ভালো নাম রাখবেন, এটাই বোঝাতে যাচ্ছি। ভালো নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, এটাই বোঝাতে যাচ্ছি। আর যখন নাম রাখবেন আপনারা জানেন না, আমাদের কাছে জেনে নেবেন। এখন তো হুজুর গ্রামে প্রত্যেক জায়গায় আসছেন, হুজুররা তা জিজ্ঞেস করে নেবে। ভালো নাম রাখবেন, ভালো নামের একটা আসর হয়, তাসির হয়। হ্যাঁ মুখে যাবে জিরো, জুজু, পোকা, ঝন্টু, মন্টু, সন্টু, বল্টু, নাট বল্টু, যা মুখে এসেছে বল্টু তো বল্টু। বল্টু আর ভালো নাম, তার নাম ভালো আছে কিন্তু এই ভালো নামে ডাকা হয়নি। ওই বল্টু ডাকতে ডাকতে বল্টুই হয়ে গেল। একজনের নাম বলছে বোতল, বোতলও নাম আছে, আল্লাহ কি রাখবে, মানে সব রকম রেখে দিয়ে আর কিছু বাকি নেই। আব্বা মায়ের জন্য গোপন দান 2000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ দানকারীর বংশের মায়ে মুরব্বি যারা মারা গেছেন সকলের রুহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও মাবুদ রব্বুল আলামিন। কোরআন মোতাবিক আল্লাহ গো 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। আল্লাহ গোপন দানকারীকে কিয়ামতের দিন আরশের ছায়া নসিব করে দিও, জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা, রওজা তাহার না দেখায় মত দিও না, জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ভাইরা আমার বাবাজিরা নিয়ত করে বাবা দেবেন, নিয়ত করে দেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের উপর ফয়সালা, 1000 2000 5000 যার যেমন তৌফিক হয় বাবা একটু বাপ মায়ের নামে যারা মারা গেছেন তাদের নামে দেন, যারা অসুস্থ আছেন তাদের নামে দান করেন। ভাইরা আমার বাবাজিরা নবীর কলিজার টুকরা ফাতিমা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। শেরে খোদা বললেন, ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা। বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইন সওয়াল করল, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে আসছেন, ফাতিমাকে কি জবাব দেব? এমন সময় ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। শেরে খোদা বললেন, ফাতিমা বলছেন, ও আমার স্বামী গো, আপনি কোনো দান খায়রাত করেছেন নাকি বলুন। তুমি পর্দার ভেতরে জানতে পারলে কি করে জানলে? সাইয়্যিদাতুন নিসা নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, স্বামী গো, আপনি যখন দান করলেন আমি অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা দানের উসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা দান করলে বিমার ভালো হয়। মজনু মোল্লা 1000 টাকা, আল্লাহ কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ নবীর মজলিসে দানকারীকে আল্লাহ সেই নবীর দিদার না করায় মৃত্যু দেবেন না। জোরে জোরে বলি আমিন। আল্লাহ বাচ্চা অসুস্থ, আল্লাহ গো তার সুস্থতার জন্য আল্লাহ গোপন দান 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ গো ছেলে যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও। দানের ওসিলায় বাচ্চার 4 বছর বাচ্চার আল্লাহ বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন মনের বাসনা রওজা তাহার না দেখায় মত দিও না। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু। বাবা যত দান করবেন তত আপনার লাভ হবে বাবা, বুঝতে পারছেন না? যত দান করবেন লাভ আছে, বিশ্বাস করেন। সাজিদা বিবি, মা বোনেরা একটু মন খুলে পড়েন। আপনাদেরও মায়ের মুরব্বী মারা গেছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন ইসালে সব আজকে। হ্যাঁ, সাজিদা বিবি 1000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ তার মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের রুহে আল্লাহ তুমি পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও। আল্লাহ সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেহেশত নসিব করে দিও। জোরে বলি আমিন। আসান আলী মোল্লা 2000 টাকা। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আসান আলী মোল্লা বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আল্লাহ আসান মোল্লার দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ দানের যা কিছু সব পাহাড় সমতুল্য মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের রুহে সবখানা পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। শেরে খোদার মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। এমন সময় গায়েব থেকে শেরে খোদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন। তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। নাও বেদানা। হাতে নিয়ে গুনছেন 1 2 3 4 5 6 7 8 9। গোনার পর বলেছিলেন, এটা আমার নয়, না তোমার, না আমার নয়। ও বিবি ফাতিমা, তোমার নয়, তুমি জানলে কি করে? নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহর কোরআন বলছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দারে 1 দে, আমি আল্লাহ শারুন 10 দেব। 10-এর ওয়াদা করেছেন। কোন কিতাব
জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব, আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন এটা ওই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো ভুল নেই। তাহলে কোরআনে কোনো ভুল নেই, আল্লাহ কোরআনে সেই ভুল নেই যে কিতাব, সেই কিতাবে আল্লাহ ওয়াদা করেছেন এক দিলে 10 দেব। আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, ওই একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে এসে 10টি পূরণ করে বলেছিলেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে জোরে বলুন, আর একটু জোরে হবে না? হ্যাঁ হ্যাঁ বাবাজি বলেন না বাবা। আল্লাহর কোরআন, কোরআন তো মিথ্যা হয় না, এটা তো আপনারা সবাই জানেন, এটা তো বোঝানো নেই। কোরআনে বাণী হলো আল্লাহর বাণী, কথাও আল্লাহ, কোরআন তো মিথ্যা হতে পারে না, কোরআন হাদিস। সুতরাং কোরআন বলছে এক দিলে 10 দিবে, একটু নিয়ত করে। হ্যাঁ, রবিউল বৈদ্য একটু 2000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতা রবিউল বৈদ্য বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ রবিউল বৈদ্য দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, সন্তানাদি হালিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ দানকারী যে নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরো করে দিও রব্বুল আলামিন। মায়ে মুরব্বি মারা গেছেন, তাদের কবরকে নূর দিয়ে ভরে দিও আল্লাহ। নবীর মোহাব্বতে দানকারীকে আল্লাহ তোমার নবীর দিদার না করায় মৃত্যু দেবেন না। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। हर नजर कांप उठेगी महशर के दिन, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कली जा दहल जाएगा, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়ালিহি। বাবা একটু বলো বাবা কেমন আছো বাবাজি? কোরআন, কোরআন বলছে এক দিলে 10 দেব। আর এটা কোন নবীর মজলিস? হ্যাঁ শুনবেন, কোন নবীর মজলিস? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন? ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। শেরে খুদা বলেন, শেরে খুদা বলছেন আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খুশি করলো। নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে জলসায় যারা দান ধ্যান করলো, খুশিতে দান ধ্যান করলো। হযরত আলী বলেন, শেরে খুদা বলেন, সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করবেন, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। নবীর মুহাব্বতে দানকারীদের মৃত্যুটা ঈমানের সাথে হবে, এবং সে যখন জান্নাতে যাবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তার কাছে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লেখা নবীর মজলিসে বাবা, এই নবীর মুহাব্বতের ছেলেরা বলবো বাবাজি কেমন আছো বাবা? বলো 12 জন দাতা দাঁড়িয়ে বলো হুজুর 1000 টাকা করে নবীর মুহাব্বতে দেব। 12টা হাত তুলো বাবা, হাত তুলতেই হবে 12 জন নবীর প্রেমিক। আমি দেখবো একটু সত্যি কি নবীকে ভালোবাসেন, যে নবী আমাদেরকে এত ভালোবাসেন। নবীর কথা শুনুন বাবা। আল্লাহ নবী বলেন ইজালা আরদা, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন হাবিব আপনি রাজি খুশি হয়ে যান, আপনাকে আমি রাজি খুশি করাবো। কি করলে আপনি খুশি হবেন? আল্লাহর নবী বলবেন ইজালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আমাকে রাজি খুশি করাতে পারবেন না, পারবেন না। আমার একটা উম্মত যদি গুনাহগার উম্মত জাহান্নামে থাকে, আমি রাসূল রাজি খুশি হতে পারবো না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি রাজি খুশি হতে পারবো না আমার যদি একটা উম্মত যদি জাহান্নামে থাকে। সেই নবীর জন্য মোহাব্বতে নবীর মজলিসে 12 জন দাতা হাত তোলেন তো 1000 টাকা। আরে বাবা কথা বুঝতে পারছেন আমি কি বলছি? নবীর মোহাব্বতে 12 জন দাতা,
হাত তোলেন। সুরাবুদ্দিন একটা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের হরুফ হলো 12টা। এই 12 জন দাতা আমি দেখবো আমার নবীর মজলিসে, নবীর মোহাব্বত, নবীর নাম নিয়ে যখন বলেছি। ভালো করে কথা শোনো বাবা, যদি নবী বুঝেন তাহলে দেবেন, আর যদি আজকেই বোঝা যাবে নবীর মোহাব্বত কতটুকু আছে না আস্তে আস্তে শেষ হচ্ছে, এটাই বোঝা যাবে নবীর। হ্যাঁ, একজন নাম দেখেন, একজন আরেকজনকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন, লাউ মানে কদু। একজন আরেকজনকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে যাকে বলছে সে বলছে ভাই আমি লাউ পছন্দ করিনি, এইটুকু কথা হয়েছে। ওখানে কে ছিল জানেন? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ ওখানে প্রেজেন্ট ছিলেন। উনি লাফ মেরে উঠে বললেন, হাতে তালোয়ার নিয়ে বলছেন, এই যুবক তোর উপর হত্যা ওয়াজিব। যুবক বলছে আমাকে হত্যা করবেন, কি অপরাধটা বলুন? ইমাম আবু ইউসুফ বলছেন তোর অপরাধ হলো প্রথম ব্যক্তি যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতেন, নবীর নাম নিয়ে উচ্চারণ করে বলেছিল, ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যাখ্যা করেছো। এটাই হলো রাসূলের শানে বেয়াদবি। আর রাসূলের শানে যারা বেয়াদবি করে তারা হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। তাহলে রাসূলের নাম নিয়ে বলেছে, ওই কথার পরিপ্রেক্ষিতে ও যদি এমনি বলতো ভাই, হ্যাঁ এমনি বলতো ভাই আমি লাউ পছন্দ করি, এর কথা শুনে যদি বলতো আমি ভাই করিনি, আলাদা ছিল। ও কি বলল? রাসূল লাউ পছন্দ করতেন, এই কথার পরিপ্রেক্ষিতে ও বলল, দ্বিতীয় জন বলল আমি লাউ পছন্দ করিনি। তার তোর অনিচ্ছাটাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছে, এটাই বেয়াদবি। আর আমি যখন বললাম রাসূলের মোহাব্বতে নবীর নামে 12 জন দাতা হাত তুলে নবীর নাম নিয়েছি যখন, এখন তো দিতে বাধ্য থাকতে হবে, তাহলে বলবো, না হলে দেখবেন আমি বলে যাচ্ছি আমার নাম আজকের ডেট দিয়ে লিখে রাখেন, একদম ঈমান একদম শেষের দিকে। আমি দেখি কে নবীর নামে, দেখি 12টা নবীর নাম যখন নিয়েছি, না নিয়েছিলাম দিচ্ছিলেন না দিচ্ছিলেন সেটা আপনাদের ব্যাপার, আমি নবীর নাম নিয়ে যখন বলেছি তখন দিয়ে দেখেন, এদিকে মরবেন রাত্রিতে ঘুমিয়ে দেখবেন নবীজি এসে বলছেন, এই আমার নাম শুনে দিয়েছিস, আমি রাসূল খুশি সন্তুষ্ট, আর তোর দানটা আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেছে, ওই সুযোগে নবীজির দিদার নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কে? খোকন মোল্লা 1000 টাকা। এতক্ষণ দুটো হলো, আর 10 জন। আসাদুল সাপই 1000 টাকা, 3টা। হ্যাঁ, 3 জন হলো। বড় বাবা নবীর নাম বলেছি আবার দেরি করছেন। এই একটা 2000 টাকা, মাশাআল্লাহ। আরে সবাইকে বোঝাতে হয় না, যারা বুঝেছে। আলাউদ্দিন 2000 টাকা নবীর নামে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমার নবীর নাম নিয়েছি, শোনা তোমাদের মোহাব্বত বলেই তো নিয়েছি, আমি অন্য জায়গায় নেব কেন? আমি জানি তো তোমরা ভালোবাসো। হ্যাঁ, নবীর নামে আল্লাহ কবুল করে। নবীর নাম নেন, আর বাপ মা মরে গেছেন ওটা নিয়ত করে নেন, সবটাই হবে। এটা ভাববেন না নবীর নাম না বলছি বাপ মার রুহে পৌঁছবে না, আবার আলাদা দিতে হবে, না না, আপনি নিয়ত করে নেন দিবেন নবীর নামে, আর নিয়ত করেন আল্লাহ বাপ মাও যেন সব পৌঁছে যায়, সকলের রুহে যেন পৌঁছে যায়, সবটা হবে। বাপ মাও হলো, বাপ মাও খুশি, নবীও খুশি, হায় আল্লাহ সবটা খুশি করবেন। এখনো খুশি করানো যায় মৃত ব্যক্তিকে। বলুন নবীর নামে বাবা, নবীর নামে দিয়ে বলুন বাপ মা আত্মীয় স্বজন বলুন। আর কে আছেন বাবা? আসগার মোল্লা 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ সেই নবীজির মোহাব্বতে দানকারীদেরকে আল্লাহ বেইজ্জতি করাবেন না, ইজ্জতের সাথে মাথা উঁচু করে চলা তৌফিক ইনায়েত করে দিও। যে নবী আমাদের জন্য কি করেছেন বাবা, হায় রে বাবাজি, আল্লাহ উম্মতে মুহাম্মাদির উপর 2টি অফার দিয়েছিলেন। আল্লাহ বললেন হাবিব রে, আপনার উম্মতের অর্ধেক উম্মতকে আমি জান্নাত দান করে দেব, এই অফারটা গ্রহণ করুন। নবী না বললেন না এটা গ্রহণ করব না, এটা অর্ধেক উম্মতের কথা বলেছেন, আমি রাজি নই, রাজি নই, রাজি নই। আল্লাহ বলেন বন্ধু তাহলে কিসে রাজি? আল্লাহ বলেন আর একটা অফার দিলাম, কিয়ামতের দিন সুপারিশ, ওটা নেবেন না? অর্ধেক উম্মতকে জান্নাত দেব, দুটোর একটা কোনটা নেবেন? নবীজি বললেন ফাখতারতুস শাফাআ, আমাকে সুপারিশ দিন। সুপারিশ এখানে শর্ত নেই, কত সুপারিশ, কার গুনাহগারদের, কত গুনাহগারদের সুপারিশ, এখানে শর্ত নেই। আল্লাহ নবী বলেন এটাই আমি গ্রহণ করলাম, কিয়ামত
কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বন্ধু আপনি আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আর আপনার সুপারিশ মঞ্জুর করো তো আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন, আমি ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই নবীর নামে 1000 টাকা। বাবা কে আছো? বাবা একটু হাত তুলো, বাবা একটু নিয়ত করে। জান মোহাম্মদ বৈদ্য 1000 টাকা আল্লাহ কবুল করুন। জবেদ বৈদ্য 1000 টাকা। তোফাজ্জল সাপই 1000 টাকা আল্লাহ কবুল করুন। একরামুল মোল্লা 1000 টাকা। মিন্টু মোল্লা 1000 টাকা। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ। দানকারীর মায়ে মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর কে আছেন নবীর মোহাব্বতে বাবাজি? একটু হাত তুলো নিয়ত করে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। বাবা একটু নিয়ত করেন, বাবা ভালো কাজে নিয়ত করেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা জানেন এটা জীবনের শেষ দানও হতে পারে। আর অনেকেই মনে মনে করছেন হুজুর ওয়াদা করব না। অনেক মানুষ আছে ওয়াদা করে না। আমি যদি ওয়াদা করি দিতে না পারলে গুনাহগার হব না। আল্লাহর নবী বলেন ভালো কাজে নিয়ত করে যদি ওয়াদা করে যদি মৃত্যু হয়ে যায়, তার ওয়াদা যদি পরিশোধ করার মতো কেউ যদি না থাকে, নবীজি বলেন আমি রাসূল ওই উম্মতের ঋণ আমি রাসূল পরিশোধ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোফাজ্জল সাপই 2000 টাকা। তোহাজ্জল তোহাজ্জল 2000 টাকা। বাবাজি আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজাশাকে পুরো করে দিন। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও। সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবেন রব্বুল আলামিন। বংশের মায় মুরব্বি মারা গেছেন, তাদের রুহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও আল্লাহ। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা খবে খবে নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি। জোরে বলি আমিন। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন 2000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সাদ্দাম হোসেন 2000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ বান্দা বান্দীদের জায়েজাশাকে পুরো করে দিন আল্লাহ। তোমার বান্দা তুমি তো অন্তর্যামী। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী, তুমি তো সব জানো কোন নিয়ত থেকে বান্দা বান্দি দিচ্ছে, তুমি তো সব জানো আল্লাহ। বান্দা বান্দি নেক নিয়তকে পুরো করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আল্লাহ দিদার নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। নবীর নামে গোপন দান 1000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজাশাকে পুরো করে দিও। নবীর শাফাআত আল্লাহ তুমি নসিব করে দিও আল্লাহ গো। যে নবীর নামে দানকারীরা দান করেছেন আল্লাহ তাদেরকে বেইজ্জতি করাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। গুলশন মে পলনে गुलशन में पलने वालों सेहरा में क्या मिलेगा, जो था जादे नशे मन ओ फिजा में क्या मिलेगा, क्यों छोड़ कर चले हो अर्ज़े अहमदुल्लाह, इनसे बिछड़ के तुमको औरों से क्या मिलेगा। अल्लाहुम्मा
আরেকটা গোপন দান 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও। আল্লাহর নবী বলেন সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে 7 দল উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া নসিব করে দেবেন। 7 দলের মধ্যে নবীজি বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই সব দাতা যারা গোপন দান করে, ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না, ওই গোপন দানকারীকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া দান করে দেবেন। আল্লাহ তুমি গোপন দানকারীদেরকে আরশের ছায়া তুমি নসিব, তো হাদিস অনুযায়ী নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। বাবা আর কেউ আছেন বাবা? একটু বলেন না, একটু বলেন আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন বাবা, আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন। নবীর নাম হয়ে গেল, মাশাআল্লাহ আপনারা কথা রেখেছেন, নবীর নাম হলো। এবার আল্লাহর নামে বাবা, আল্লাহর নামে কে আছেন বাবা? আল্লাহর নামের হরুফ হলো 12টা। 500 টাকা অন্তত দিয়ে একটু শরীক থাকেন না বাবা, জানি না কোনটা আল্লাহ নাজাতের জারিয়া হয়ে যায়। বুখারীর হাদিস দেখছিলাম, এই বাবা একটা মহিলা, জানিয়া মহিলা মানে ব্যভিচারিণী মহিলা, হ্যাঁ, সেই মহিলাটি এক রাস্তা দিয়ে হাঁটছিল, যাচ্ছিল, যেতে যেতে দেখছে একটা কুকুর জিহ্বা বের করে মারা যাবে। মহিলাটি বলল দেখি পানি একটু দেওয়া যায় নাকি। কূপ থেকে নিজের চামড়ার মোজাটা দড়ি বেঁধে ওই কূপ থেকে পানি তুলে কুকুরটাকে খাওয়াতে প্রাণ ফিরে পেয়েছিল। তো এইটুকু ভালো কাজ করার দরুন আল্লাহ তাআলা ওই মহিলাটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্য কাজ আল্লাহ খুশি হবেন। বলুন না আল্লাহর নামে বাবা 500 টাকা দাতা, আল্লাহর নামে। আল্লাহ এত ভালোবাসেন বান্দাদেরকে। বলুন 500 টাকা বাবা নিয়ত করে দেন, চলে যাবেন। কখন বলা যায় শেষ দানও হতে পারে জীবনের, একটু নিয়ত করে বলে 500 টাকা। মা বোনেরা কেউ আছেন লিখাতে পারবেন? 500 টাকা লিখান। হ্যাঁ, সামান্য বাবাজি বলেন 1 টিন তেল দেবেন বাবা, 5 কেজি তেল দেবেন, একটু চাল দেবেন। মেহমানের মেহমানদারি করলে খানা বাড়ে, কমে না। আপনি তাবারুকের জন্য একটু দেন না, চাল দেন না, 25 কেজির একটা বস্তা চাল দেন না খিচুড়ির জন্য, সবাই খাবে, দোয়া করবে। আল্লাহ নবী বামাজি ইলানে নবুয়তের পর নবীজি কি করলেন? নিজের বামাজি মিলাদের খুশির খানা করেছিলেন বাবা, বকরি জবাই করে খানা করে সাহাবীদেরকে নিজের মিলাদের খুশির খানা খাইয়েছিলেন। এই যে আমরা মিলাদের খুশির খানা যে তাবাররুক করা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই নবীর সুন্নাত বাবা কেমন আছে? এই তাবাররুকের জন্য বাবা এক বস্তা 25 কেজির 1 বস্তা চাল দেবেন বাবা, 1 বস্তা আলু দেবেন। কে আছেন বাবা একটু হাত তুলেন বাবা। দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। ও সোনা গো, মাঝে মাঝে খাওয়াতে হয়, দান ধ্যান করতে হয় বাবা, সাদকা করতে হয়। as-সাদাকাতু রাদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। মাঝে মাঝে সাদকা দেবেন, দান ধ্যান করবেন, ওসর দেবেন। ভাইরা আমার বাবাজিরা কেমন আছেন বলতে পারবেন বাবা? আগামী নবীর মজলিসে কেমন আছেন? শেরে খোদা বলেন রাসূলুল্লাহর মজলিসে, নবীর মিলাদুন নবীর মজলিসে যারা দানকারী দান করে, খুশি করে দান করে, হযরত আলী বলেন আল্লাহ তাকে ঈমানি মৃত্যু নসিব করবেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবেন। কে আছেন বাবা এই সুযোগটা হারাবেন না বাবা, হারাবেন না। সুযোগ বারবার আসে না বাবা। এই বাবা 500 টাকা বাবা আল্লাহর নামে বাবা, 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন বাবা। আছেন কেউ? আজিবার নিমকুড়িয়া বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ দানকারীর রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও। আল্লাহ বাচ্চারা পড়াশোনা করছে, জেহেন বৃদ্ধি করে পড়ার শখ জক পয়দা করে দিও। আল্লাহ দিনের খাদিম হিসেবে গ্রহণ করে নিও। আচ্ছা, একজন গোপন দান কিছু টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ গোপন দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। মায়ে মুরব্বি মারা গেছেন, তাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ গোপন দানকারীকে কিয়ামতের দিন আরশের ছায়া তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন।
বাদশা নাইয়া, বাদশা নাইয়া এক বস্তা আলু, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাদশা নাইয়া বলুন জিন্দাবাদ, এক বস্তা আলু বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন। আল্লাহ এক বস্তা আলু দেবে নিয়ত করেছে নবীর মজলিসে, আল্লাহ সেই নবীর দিদার না করে মৃত্যু দেবেন না, দেবেন না। আল্লাহ সেই নবীর মুহাব্বত অন্তরে পয়দা করে দিন। আল্লাহ নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যে যাওয়া সম্ভব নয়। আল্লাহ গো নবীর মুহাব্বত, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে, পৌঁছে দেবে, মুহাব্বত জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ সেই নবীকে চিনে মুহাব্বত করে যেন দুনিয়া থেকে যেতে পারি তার তৌফিক দান করে দিও, জোরে জোরে বলি আমিন। আমিরুল সাপুই এক বস্তা আলু, জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমিরুল সাপুইয়ের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ তোমার বান্দার রুজিতে বরকত দিও মাবুদ। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করে কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, বিপদ আপদ দেখা যায়, দানের ওসিলায় সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তার নেক নিয়তকে পুরো করে দিও। মায়ে মুরব্বী মারা গেছেন, তাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। যে নবীর মুহাব্বতে দানকারীকে আল্লাহ তুমি নবীর দিদার না করে মৃত্যু দেবেন না, জোরে জোরে বলি আমিন। বাবা বাকি বুল 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর কে আছেন বাবা? বাবা 5 কেজি একটা তেল দেন, তেল দেন না, পেঁয়াজ দেন না, একটু পেঁয়াজ বাবা, 10 কেজি 20 কেজি পেঁয়াজ দেন না বাবা। এই এক বস্তা চাল গো, 25 কেজির এক বস্তা চাল। হ্যাঁ আপনি মোটা চাল দেন না, অসুবিধা নেই, খিচুড়ি তো হবে। হ্যাঁ মোটা চাল দেন, ওই বিরিয়ানি চাল চাচ্ছি না, মোটা চাল দেন, খিচুড়ি খাবো। একটু বলো না বাবা, একটু কেউ মাই মুরব্বি খাওয়াতে হয় না, সাদকা করতে হয়, দান ধ্যান করতে হয় বাবা। মেহমানের মেহমানদারি করলে খানা বাড়ে, খানা কমে না। হ্যাঁ ব্যাস আমি বিদায় নেব এবার। আছেন এক বস্তা চাল দেবেন? এই ছেলেরা, এ মা বোনের এক বস্তা চাল দেবেন। চাল তো হলো না, চাল দিয়েছে একটা, দিয়েছে না, মেয়ে একটা চাল দিয়েছে, 10 কেজি চাল দিয়েছে, মেয়ের থেকে শুরু হয়েছে। হ্যাঁ আল্লাহ কবুল করে। আর কেউ আছেন আপনাদের মধ্যে বাবা? আমি বিদায় নেব, আবার দেখা হবে বাবা। বলো না কে কে? আমার রবিউল বৈদ্য এক বস্তা চাউল, জোরে বলুন না মারহাবা। ও দিয়েছে, 2000 টাকাও দিয়েছেন, আবার বলছেন আমি চাল এক বস্তা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ যে নিয়তে দানকারীরা যে নিয়তে দান করেছেন নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে সেদিন নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও, জোরে জোরে বলি আমিন। আয়েশা বিবি স্বামী জান মোহাম্মদ এক বস্তা চাউল, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ গো জান মোহাম্মদ স্বামী আয়েশা, তার স্ত্রী আয়েশা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ জায়েজ আশা, কি বলছে আশরাফ মোল্লা এক বস্তা চাল, আল্লাহ কবুল করেন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত। ওইটা বলো জান মোহাম্মদ, তার ছেলে মায়ের মায়ের নামে এক বস্তা চাল, আল্লাহ কবুল করেন। মা আছেন তো? হ্যাঁ আল্লাহ নেক হায়াত আতা করে। কি নিয়ামত বাবা, মায়ের মতো নিয়ামত কেউ নেই বাবা। চলে গেলে দাঁত আছে বোঝা যায় না, চলে গেলে বুঝতে পারবে মা কি জিনিস। হ্যাঁ হ্যাঁ আরে সবচেয়ে বেশি আকাশের নিচে জমিনের উপরে সন্তানকে ভালোবাসে মা, মায়ের চেয়ে ভালোবাসা কেউ দিতে পারেনি। আর এটা আকাশ বললাম, আর আরশের নিচে জমিনের উপরে নবীর মতো ভালোবাসা কেউ দিতে পারেনি। মায়ের চেয়েও কোটি 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 গুণে নবী তার উম্মতকে ভালোবাসেন। হাতিশালার আশরাফ মোল্লা এক বস্তা চাউল, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীর মায়ে মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মাশাআল্লাহ, আল্লাহ রুজিতে বরকত দেন। দোয়া করে আসুন নবীজির শানে সালামে নাজরানা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
সামনের দিকে আসেন না, সামনের দিকে আসেন, অত পেছনে গেল, সামনে আসেন। হাসরের কঠিন দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত কি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা বলে দিন শাহে এ মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে সবই এই গুনাহগার, কে আছেন মোদের পারাপার হয়েছি উম্মাত তোমার তরতরে শুকর বেসুমার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।